ব্রেকিং নিউজ এইমাত্র টাকা ঢোকা শুরু হলো ২০২৬ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি নিয়ে বড় ধামাকা। ভোটের আগেই কি বাজিমাত? কাল থেকেই কি কৃষকদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা? লাইভ প্রমাণ দেখুন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, রাজ্যের কোটি কোটি কৃষক ভাইদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং সবথেকে খুশির খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী? আপনি কি ২০২৬ সালের খরিফ মরশুমের অর্থাৎ বছরের প্রথম কিস্তির টাকার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের সামনে এমন কিছু গোপন তথ্য এবং প্রশাসনিক আপডেট ফাঁস করতে চলেছি যা আপনি অন্য কোথাও পাবেন না। এই ২০২৬ সালে টাকা কবে আসবে? ভোটের আগে নাকি ভোটের পরে? কেন আপনার স্ট্যাটাস হঠাৎ বদলে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই একটি ভিডিওতেই। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু প্রতিটি সেকেন্ড আপনার জন্য সোনার মতো দামি, তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মূল আপডেটে যাওয়ার আগে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। আমরা জানি ২০১৯ সালের ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেছিলেন। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ ৫,০০০ টাকা দেওয়া হতো, কিন্তু বর্তমান যুগে চাষবাসের খরচ যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষকদের চাহিদা। সেই কথা মাথায় রেখেই ২০২১ সালের ১৭ জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ১ একর বা তার বেশি জমি থাকলে বছরে মোট ১০,০০০ টাকা, ৫,০০০ যোগ ৫,০০০। ১ একরের কম জমি থাকলে বছরে মোট ৪,০০০ টাকা, ২,০০০ যোগ ২,০০০। এই টাকা বছরের দুটি কিস্তিতে পাওয়া যায়। প্রথমটি এপ্রিল থেকে সেপ্টেম্বর, খরিফ মরশুম, এবং দ্বিতীয়টি অক্টোবর থেকে মার্চ, রবি মরশুম। এছাড়াও এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল এর জীবন বীমা। ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা পায়। অর্থাৎ এটি কেবল একটি ভাতা নয়, কৃষকদের জন্য একটি বড় সুরক্ষা কবচ। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে আসবে? চলুন বিগত কয়েক বছরের রেকর্ড দেখে নিই। ২০২১ সালে টাকা দেওয়া হয়েছিল ১৭ জুন, ২০২২ সালে ২৭ জুন, ২০২৩ সালে ভোটের কারণে অনেক আগেই অর্থাৎ ২৬ এপ্রিল টাকা দেওয়া হয়েছিল, ২০২৪ সালে ১২ জুন এবং ২০২৫ সালে ২৯ জুলাই টাকা মিলেছিল। কিন্তু বন্ধুরা, ২০২৬ সাল হল বিধানসভা নির্বাচনের বছর। গত ১৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এপ্রিল মাসের ২৩ এবং ২৯ তারিখে ভোটগ্রহণ। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন সমীক্ষা অনুযায়ী সরকার চাইছে ভোটের আগেই কৃষকদের সন্তুষ্ট করতে এবং তাদের হাতে চাষের টাকা পৌঁছে দিতে। বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামী ১০ এপ্রিলের মধ্যেই কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্লক অফিস বা বিডিও লেভেলে এই কাজ এখন যুদ্ধের গতিতে চলছে। বন্ধুরা, আপনি যদি এখনই কৃষক বন্ধু পোর্টাল চেক করেন, তবে দেখবেন আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে। অনেকেই আতঙ্কিত হয়ে ভাবছেন নাম কেটে গেল কিনা, কিন্তু একদম নয়। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। পুরনো ডেটা ক্লিন করে নতুন ডেটা আপলোড করা হচ্ছে। আপনারা পোর্টালে এই ৩টি জিনিস লক্ষ্য করবেন। ১. ফাঁকা স্ট্যাটাস, মানে আপনার ফাইলের কাজ শুরু হয়েছে। এডিএ আপলোডেড, অর্থাৎ কৃষি আধিকারিক আপনার পেমেন্ট কনফার্ম করেছেন। আর অ্যাকাউন্ট ভ্যালিড বা ডিডিএ অ্যাপ্রুভড, এটি হলো চূড়ান্ত ধাপ। পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড আসতে পারে। আর যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তবে জানবেন আপনার ব্যাংকের দরজায় টাকা কড়া নাড়ছে। আগামীকালের মধ্যেই আপনার ফোনে ক্রেডিট মেসেজ আসার সম্ভাবনা ৯৯%। কোন কোন জেলা আগে টাকা পাবে? সূত্র বলছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, ২ মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ২ দিনাজপুর, ২ চব্বিশ পরগনা এবং ২ বর্ধমানের কৃষকরা তালিকার একদম প্রথম দিকে রয়েছেন। এর পাশাপাশি যারা নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়াতে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের জন্য বড় সুখবর। যদি আপনার স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তবে আপনি সেই অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও এই কিস্তিতেই পেয়ে যাবেন, অর্থাৎ পকেটে আসবে অতিরিক্ত বোনাস।
টাকা আসার আগে এই সতর্ক বার্তাটি কান পেতে শুনুন। যদি আপনার স্ট্যাটাসে আধার নাম্বার না দেখায় তবে তৎক্ষণাৎ কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করুন। বিগত রবি মরশুমে হাজার হাজার কৃষক টাকা পাননি শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে। আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে বা কৃষি অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে, সেখানে আপনার নাম আছে কিনা এখনই চেক করুন। মনে রাখবেন, ব্যাংকের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় না থাকলে সরকার টাকা পাঠালেও আপনি তা তুলতে পারবেন না। তাই টাকা আসার আগেই নিজের ব্যাংক অ্যাকাউন্টটি একবার ঝালিয়ে নিন। বন্ধুরা, আজকের এই বড় আপডেটটি আপনাদের কেমন লাগলো? আপনার জেলার নাম এবং স্ট্যাটাসে বর্তমানে কী লেখা দেখাচ্ছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম আরও নির্ভুল ও দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় কিষাণ। ধন্যবাদ।